ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলো আদেশ বান্দাদেরকে দান করছেন। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলতেছেন, বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই আদেশগুলো দিচ্ছি, এগুলো তোমরা করো। এবং আয়াতের শেষ অংশে কয়েকটা নিষেধ করতেছেন যে এগুলো তোমরা করো না। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রথম দুইটা আদেশ, দুইটা শব্দ। সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন। আদেশটা কি? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহলের 90 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি দুইটা জিনিসের। প্রথম নাম্বার হচ্ছে আদল, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে বান্দা তুমি মালিক পক্ষ হয়ে যখন তুমি শ্রমিককে নিয়োগ দিবা, বাড়িতে কাজ করার জন্য যখন কোন লোক নিয়োগ দিবা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা দুইটা আদেশ দিচ্ছি। প্রথম নাম্বার আদল করবা। আদল শব্দ হচ্ছে ইনসাফ বা ন্যায়পরায়ণতা বা সদাচারিতা। আপনি তার সাথে যা যতটুকু তার হক পাওয়ার অধিকার তার আছে, সে অধিকারটা তাকে কতটুকু পরিমাণ প্রদান করবেন। প্রথম নাম্বার হচ্ছে আদল করবেন, ন্যায়পরায়ণতা করবেন। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নম্বর হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে দয়া করা, সদাচারিতা করা। আপনি একটা শ্রমিক নিয়োগ দিলেন, তার সাথে যথেচ্ছা আচরণ করবেন, এমনটা যেন আপনি না করবেন। তার সাথে সুন্দর সুলভ আচরণ করবেন, দয়া করবেন। সম্মানিত ভাইরা আমার, এটা আদল এবং ইহসান। শ্রমিকদের প্রতি আপনি দুইটা আচরণ করবেন, ন্যায়পরায়ণতা দেখাবেন এবং দয়া প্রদর্শন করবেন। এই যে দুইটা জিনিস করবেন, এটা তাফসীর করতে যে মুফাসসির কেরাম অনেকগুলো ব্যাখ্যা দিচ্ছেন, অনেক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি এই কাজগুলো করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন না। এই একটা দুইটা শব্দের আলোকে, এই একটা আয়াতের আলোকে মুফাসসির কেরাম কি বলছেন সেই সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা শুনি। প্রথমত তাফসীর কেরাম বলতেছেন যে আপনি যে শ্রমিক নিয়োগ দিবেন, প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনি শ্রমিকের সাধ্যের বাইরে কোন কাজ আপনি চাপিয়ে দিতে পারবেন না। আমরা খুতবার প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম সূরা বাকারার শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কোন সৃষ্টির উপর, কোন বান্দার উপর এমন কোনো কিছু চাপিয়ে দেন না যে কাজটা তার জন্য কঠিন হয়ে যায়। বরং আল্লাহ তাআলা আয়াত দ্বারা এটাই বোঝাতে যাচ্ছেন, আল্লাহ তাআলা বান্দাকে সেটাই করতে বলেন যা বান্দার জন্য সহজ হয়। আমরা প্রসিদ্ধ একটা হাদিস অনেক সময় শুনি, ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফফির। আমরা অনেক সময় শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উম্মতরে মানুষের জন্য তুমি যে কাজটাই করো বা যে কথাটাই বলো, এমন ভাবে বলবা, এমন ভাবে কাজটা করতে বলবা যেন তার জন্য এটা সহজ হয়। ওয়ালা তুআসসির, এটা তুমি কঠিন করে দিও না। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের নিকট দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর আদেশ পেয়ে যাচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করতেছিলেন যে আল্লাহুম্মা ইয়াসসির ওয়ালা তুআসসির, হে আল্লাহ আপনি আদেশ দিচ্ছেন আমি ফেরাউনের নিকট দাওয়াত পৌঁছাবো, কিন্তু ব্যাপারটা আমার জন্য সহজ করে দেন। আমি যেভাবে দাওয়াতটা পৌঁছালে ফেরাউনের নিকট সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, সহজভাবে উপস্থাপন করতে পারবো, সেই সহজ বিষয়টা আমাকে দেন। ওয়ালা তুআসসির, এই দাওয়াতের যে আদেশটা এটা আমার জন্য কঠিন করে দিবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দার জন্য কঠিন হয় এমন কোন কাজ আমি আল্লাহ তাআলা বান্দার নিকট চাপিয়ে দিই না। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আপনি যখন শ্রমিককে নিয়োগ করবেন, দেখবেন যে তার জন্য যে কাজটা আপনি নির্ধারণ করে দিলেন, কাজটা কি তার জন্য কঠিন হয়ে যায় কিনা। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলতেছেন লা ইকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকা। আল্লাহ তাআলার কোন বান্দার জন্য, আমার কোন উম্মতের জন্য এটা সমীচীন নয় বা এটা উচিত নয় যে সে শ্রমিককে নিয়োগ করবে, শ্রমিকের জন্য কাজ নির্ধারণ করে দিবে, কিন্তু ওই বান্দা বা ওই আমার উম্মত ওই কাজটা সহজে করতে পারবেন না। এটা কোনো বান্দার জন্য, কোনো মালিক পক্ষের জন্য সমীচীন নয়। সুতরাং মুসলিম শরীফের হাদিস এবং আল্লাহ তাআলার আয়াত দ্বারা বুঝতে পারি, যদি শ্রমিক হিসাবে আমি কাউকে নিয়োগ করি, প্রথম নাম্বার আমার দায়িত্ব হচ্ছে এমন একটা কাজ তার জন্য নির্ধারণ করে দেওয়া। বা আমি একটা কাজ নির্ধারণ করলাম, আমরা আবার অনেকে এটা করি কি, যে বলি যে তোমার জন্য নির্ধারিত কাজ এটা, তোমার মজুরি এত টাকা। কাজ করতে যে আমরা আবার একটু কাজ বাড়াই দিই, যে কাজ নির্ধারণ করছি এতটুকু সময় আছে বা সুযোগ আছে, মনে হচ্ছে যে এই কাজটা করানো আমার দরকার, কাজ একটু বাড়াই দিই, এমনটা যেন না করি। যতটুকু পারিশ্রমিকের জন্য তাকে নিয়োগ করা হয়েছে, যতটুকু তার দ্বারা সম্ভব হবে আমি বলে নিছি, ঠিক ততটুকু কাজ যেন তার দ্বারা আমি করাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা প্রথম পেলাম কি, সাধ্যের বাহিরে বা কঠিন কোনো কাজ তার উপর চাপিয়ে দেওয়া আমাদের জন্য উচিত নয়, আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর কাজ কি? দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তার প্রতি কোনো ধরনের জুলুম করা যাবে না।
সম্মানিত ভাইরা আমার, জুলম এটা বিভিন্ন ধরনের হতে পারে। আল্লাহ তাআলা হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা হাদিস বলতেছেন, ইয়া ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতাহু বাইনাকুম মুহাররামা ফালা তুযালিমু। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা হয়ে বলতেছেন যে কি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ তাআলা আমি সত্তার উপর, আমার উপর হারাম করে দিয়েছি। কি হারাম করেছি? জুলমা, অত্যাচার করাকে বা জুলুম করাকে তার উপর আমি হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা কি করবে? ওয়াজআলতাহু বাইনাকুম মুহাররামা, আমি নিজের উপর যেমন হারাম করে দিয়েছি, তোমাদের উপরে অন্য কোনো মানুষকে জুলুম করা, অত্যাচার করা, এটা আমি তোমাদের উপর হারাম করে দিয়েছি। ফালা তুযালিমু, তোমরাও কারোর উপর অত্যাচার করবে না, অবিচার করতে যাবে না, জুলুম করতে যাবে না। সম্মানিত ভাইরা আমার, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাসকে একবার আঘাত করতেছিলেন। মুসলিম শরীফের হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। উনি আঘাত করতেছিলেন, যেগুলো একটা কাজ তার শ্রমিক শুনছে না, মানে আদেশ শুনে নাই, যেগুলো কাজটা বলছে করার জন্য ওইভাবে করে নাই। উনি আঘাত করতেছেন, মারতেছেন, আর শ্রমিক বা কৃতদাস সে কান্না করতেছে, ধীরে ধীরে চিৎকার করতেছে। পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর তাআলার বান্দা, তুমি যে তোমার অধীনস্থ একজন মানুষের উপর আঘাত করতেছো বা অত্যাচার করতেছো, সে আঘাত সহ্য করতে না পারে চিৎকার করতেছে, তুমি জেনে রাখো তুমি ওই বান্দার উপর শক্তিশালী, কিন্তু তোমার উপর শক্তিশালী একজন আল্লাহ তাআলা আছে, যিনি চাইলে তোমার উপরে যে কোনো শাস্তি অবতরণ করতে পারেন। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পেয়ে গেলেন। উনি ভাবতেছেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই যে এই কথাটা কে বলছে। উনি পিছন দিকে তাকিয়ে দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, উনি সাথে সাথে এই কৃতদাসকে আযাদ করে দিলেন বা মুক্ত করে দিলেন। যখন মুক্ত করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে তুমি আমার কথা শুনে কৃতদাসকে আযাদ করে দিলা বা মুক্ত করে দিলা, যদি এই কাজটা তুমি না করতা, তুমি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, যদি এই কাজটা তুমি না করতা, অবশ্যই তোমার উপর জাহান্নামকে ওয়াজিব করে নিতা, জান্নাতকে হারাম করে নিতা। সুতরাং এই কাজ দ্বারা তুমি আল্লাহ তাআলার দরবারে মাফ পাওয়ার মতো একটা কাজ করে নিয়েছি। সুতরাং শ্রমিক যখন আমি আপনি নিয়োগ দিব, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না হয়, অত্যাচার না হয়, সেটা অবশ্যই আমার আপনার খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার আমরা শ্রমিকদের সাথে যেটা করবো সেটা হচ্ছে সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ কেমন? যে বিদায় হজের বাসনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আমরা সবসময় শুনতে পাই, সেটা কি, যে শ্রমিক বা গোলাম বা কৃতদাস যারা আছে তাদের সাথে দুইটা কাজের কথা আমরা শুনতে পাই। কি, যে তুমি যা খাবা তাদেরকে তা খাওয়াবা, তুমি যে কাপড় পরিধান করবা তাদেরকে ঠিক সেই কাপড় পরিধান করাবা। এটা আমরা বলতে বড় মজা পাই, শুনতেও বড় মজা পাই, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের আচরণটা ঠিক এমন হয় না। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ তাআলা হাবিব বলতেছেন, শ্রমিক যখন নিয়োগ করবে ফাআতুহুম মিম্মা তাকুলুন, তাদেরকে ঠিক তাই খাওয়াবা মিম্মা তাকুলুন, তুমি আহার হিসেবে যা গ্রহণ করে থাকো। কিন্তু আমরা দেখি কি, শ্রমিক যখন আমি নিয়োগ দিই বা আমার বাড়িতে যদি কোনো কাজের মেয়ে বা কাজের ছেলে থাকে, আমি একটা ভালো জিনিস দিয়ে খাবার খাচ্ছি, আমি খাবার খাওয়া শেষে তার জন্য যদি সামথিং, মানে আমি যা খাইলাম কতটুক না, এর চেয়ে নিচের মানে একটু খারাপ যদি কোনো খাবার থাকে, তাকে ওই খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। আবার আমি যা পোশাক পরি, আমি একটা পোশাক পরি ধরেন 5 টাকা দামের, আবার যখন শ্রমিকের জন্য বা আমার বাড়িতে যে লোকটা কাজ করতেছে বা আমার দোকানে যে লোকটা কাজ করতেছে, তার জন্য যদি একটা পোশাক কেনার প্রয়োজন হয় 200 টাকা বা 300 টাকা, বা আমি যেটা বলছি তার থেকে কম দামে একটা পোশাক কেনার চেষ্টা করি। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা হাই বলতেছেন, ফাআতুহুম মিম্মা তাকুলুন, এবং দ্বিতীয় আদেশ কি দিচ্ছেন, ওয়াল বিসুহুম মিম্মা তালবিসুন, তুমি ঠিক সেই পোশাকটা পরাবা যে পোশাকটা তুমি পরিধান করে থাকো। সুতরাং আমি খাবার খাইলাম একটু ভালো খাবার দিয়ে, আর তাকে যা ইচ্ছা তা খাবার দিলাম। সকালবেলা আমি ভালো খাবার ছাড়া রুটি ডিম ছাড়া খাইতে পারি না, আর সকালবেলা রাতের যে পানিভাত যদি থাকে ওইটা আমার গৃহকর্মী যে আছে, কাজের লোক যে আছে তাকে খাওয়াই দিলাম। রাতের বেলা আমি রাত্রে 10টা-11টা পর্যন্ত ভালো খাবার রান্না করে পরবর্তীতে খাবো। ওই যে গৃহকর্মী সেই রান্না করতেছে, কিন্তু সে রান্না করার পরে ভালো খাবারটা আমি খাই, শেষ বেলা যা থাকে তাকে তা খাওয়াই। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আমার আচরণ
আপনার আচরণ যদি এমন হয়, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার হাবিব যে আদেশ দিয়েছেন সেই আদেশ আমি পালন করতে পারলাম না। সুতরাং আমাদের আচরণ, আপনার আচরণ কোনোভাবেই যেন এমন না হয়। আল্লাহ তাআলার হাবিব যা বলছেন যে তুমি ঠিক তাই খাওয়াবে যা তুমি খাও, তুমি ঠিক তাই করাবে যা তুমি পরিধান করো, এটা যেন আমরা পালন করতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, চতুর্থ নম্বর একটা কথা হচ্ছে এই যে মানে শ্রমিকের জন্য একটু আরামদায়ক বা একটু বিনোদনের বা একটু অবকাশ নেওয়ার বা একটু ছুটির ব্যবস্থা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, একাধারে 30 দিন 7 দিন আমার দোকানে একটা লোক কাজ করতেছি, আবার এখানে শ্রমিক শ্রেণীও আমরা একটা কাজ করি, কি করি, একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি। শরীর ভালো, কোনো সমস্যা নাই, তারপর মালিক কিন্তু বলে দিই যে আমি একটু অসুস্থ, আজকে আসতে পারবো না, এটা করার চেষ্টা করি। সম্মানিত ভাই আমার, শ্রমিক যদি ফাঁকি দেয় তার জন্য আল্লাহ তাআলার দরবার অবশ্যই জবাবদিহি করবে, কিন্তু আপনি মালিক হিসাবে একটু মাঝে মাঝে তাকে একটু সুযোগ দিবেন, সেজন্য একটু সুযোগ পাই, একটু ছুটে নিতে পারে, একটু দেহের যে অধিকার সেটা পালন করতে পারে, আদায় করে নিতে পারে। সম্মানিত ভাইরা আমার, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, কি বলতেছেন, যে একজন ব্যক্তির দেহের উপর বিভিন্ন ধরনের অধিকার আছে। অধিকারগুলো কি? ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিদাইফিকা আলাইকা হাক্কান ওয়া আন্না লিআহলিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লি যি হাক্কান হাক্কাহু। আল্লাহ তাআলা হাবিব বলতেছেন, তোমার যে একটা দেহ আছে, এই দেহের উপর বিভিন্ন ধরনের হক আছে। হকগুলো কি? প্রথম নম্বর হচ্ছে ওয়া আন্না লিনাফসিকা হাক্কান, তোমার দেহের জন্য একটু আনন্দ করবা, একটু আরাম করবা, একটু বিশ্রাম করবা। দেহটা 24 ঘন্টা কাজ করবে, ব্যাপারটা এমন নয়, বরং মাঝে মাঝে একটু সময়, একটা দিন, কয়েকটা দিন পরিবারের সাথে আনন্দের সাথে সময়টা কাটাবা, এটা একটা হক আছে। দেহকে একটু আরাম দিবা, এটা দেহের উপর প্রথম নাম্বার হক। দ্বিতীয় নাম্বার কি? ওয়ালিদাইফিকা আলাইকা হাক্কান, তোমার দেহের উপরে তোমার মেহমানের হক আছে। নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়ে মেহমান যখন এসে যাবে, তাকে পরিপূর্ণভাবে মেহমানদারি করাবা, একটা হক তোমার উপর আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। তৃতীয় নম্বর হক কি? ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান, তোমার উপর যে পরিজন দেয়া আছে, পরিবার পরিজনের একটা হক আছে। পরিবার পরিজন আহলিয়া যারা আছে তাদেরকে সুন্দরভাবে ভরণ পোষণের ব্যবস্থা করবা, এটা পরিবার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিবারের উপর একটা হক। তারপর আল্লাহ তাআলা হাদিস শেষে বলতেছেন, ফাআতি কুল্লি যি হাক্কান হাক্কাহু। আল্লাহ তাআলা হাদিস বলতেছেন, এই যে তিনটা হক আমি আল্লাহ তাআলার হাবিব বলতেছি, এই তিনটা হককে যথাযথভাবে যার যতটুকু হক পাওয়া, ঠিক ততটুকু হক তুমি প্রদান করে দিবেন। সুতরাং আপনার দেহের একটা ছুটি বা দেহের একটু আনন্দ নেওয়ার একটা দরকার আছে, সেই হকটা আপনি যথাযথভাবে আদায় করবেন। মালিক হয়েছেন, শ্রমিককে মাঝে মাঝে একটু সুযোগ দিবেন যে না তুমি একটা দিন ছুটি কাটাও, বা যখন দেখতেছেন সে অসুস্থ তাই একটু সুযোগ দিবেন, সেজন্য আনন্দের সাথে একটা দিন 2টা দিন পরিবারের সাথে অতিবাহিত করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আবার দেখেন শেষ দিকে এসে যাচ্ছি আমরা। শেষ দিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, শেষ আল্লাহ তাআলার হাবিবের উম্মতরা তাফসীর মুফাসসির کرام বলতেছেন যে আপনি শ্রমিক যখন নিয়োগ দিবেন তাকে তখন গায়ে হাত দিতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এই কাজটা অনেক সময় হয়, যে একটু কাজ আমার কথার মতন হইল না, যা মুখ দিয়ে আসলো তাই বলে ফেললাম। কেন? কোনো শ্রমিক শ্রেণী প্রতি উত্তর তো করবে না, গালিগালাজ, মনটা চাইলো গালি একটা দিয়ে ফেললাম, মনটা চাইলে প্রয়োজনে হাত পর্যন্ত উঠাই ফেললাম। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখেন আর আমার করণীয় দেখুন। সম্মানিত ভাইরা আমার, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের যে পরিচয় দিচ্ছেন, কি বলতেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি, কোন ব্যক্তি? মান সালিমাল মুসলিমুন, যে মুসলমান অন্য মুসলমানকে নিরাপদ থাকবে। কিসের দিক থেকে? মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রথম নাম্বার হচ্ছে তার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। চাইলেই সে গালি দিতে পারবে না, চাইলেই এমন কোন কথা বলতে পারবে না যে কথার দ্বারা অন্য মুসলমান কষ্ট পাবে। আবার কি দ্বিতীয় নম্বর কাজটা কি? ওয়া ইয়াদিহি। প্রথম নম্বর কাজ হচ্ছে সে গালি দিতে পারবে না, চাইলে অন্য মুসলমানকে যা ইচ্ছা তা বলতে পারবে না। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়া ইয়াদিহি, হাত দ্বারা এমন কোন কাজ করতে পারবে না, আঘাত করতে পারবে না, মারতে পারবে না, বা এমন কোন কাজ করতে পারবে না যার দ্বারা অন্য মুসলমান কষ্ট পাবে। সুতরাং সম্মানিত ভাইরা আমার, মুসলমান হয়ে আপনি অন্য মুসলমানকে, মুসলমান যদি হন, আঘাত করতে পারবেন না, গালি দিতে পারবেন না। সুতরাং শ্রমিক নিয়োগ দিবেন আর গালি দিবেন বা অত্যাচার করবেন বা আঘাত করবেন, এটা কোনোভাবেই আপনি মুসলমান হিসাবে আপনার দ্বারা হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আবার আল্লাহ তাআলার হাবিবের অন্যতম খাদেম, খাদিমুল
খাদিমুর রাসূল যাকে বলা হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছর বা 10 বছর বা 7 বছর মতান্তর আছে, এত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহু লাকাদ খাদিমতাহু সাবআ সিনিন আও তিসআ সিনিন ওয়া আলিমতু ক্বালা লিশাইইন সানাতু লিমা ফাআলতা কাযা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দীর্ঘ 9 বছর 10 বছর বা 7 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি, কিন্তু খেদমত করতে যে এই এতদিন যে খেদমত করলাম, এমন একটা দিন বা এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময়ে আমি একটা কাজ করে ফেলছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা ফাআলতা কাযা, তুমি এই কাজটা কেন করছো, এই কথাটুকু পর্যন্ত বলেন। অন্য হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী, কোন গোলাম বা অধীনস্থ কোন ব্যক্তিকে ওনার জীবনে কখনো আঘাত করেন। সুতরাং আপনার চরিত্র, আমার চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুসরণীয় আদর্শ, কিন্তু আমি অধীনস্থকে যা ইচ্ছা তা বলে ফেললাম, মুখ দ্বারা আঘাত করলাম, কথা দ্বারা আঘাত করলাম, অত্যাচার করে ফেললাম, এটা যেন কখনো না হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, সর্বশেষ যে কথাটা না বললেই নয়, আমরা সচরাচর বলে ফেলি একটা কথা, শ্রমিকদের প্রসঙ্গে আসলে, যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক যেটা আছে সেটা প্রদান করো। ইবনে মাজাহ শরীফের হাদিস, ওতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজুল তারাহা, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এই কথাটা শুনতে আমাদের বড় মজা লাগে, বলতে বড় মজা লাগে, কিন্তু দেখা যায় যে শ্রমিক কাজ করে চলে যাচ্ছে, আমার পকেটে টাকা আছে, তারপরে শ্রমিকের টাকাটা আমি দিচ্ছি না। আবার শ্রমিক একদিন কাজ করে চলে গেল, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কয়েকদিন অতিবাহিত হয়ে যাচ্ছে, তার নিকট টাকাও আছে, কিন্তু দিব বলে শ্রমিকের পাওনাটা আমি পরিশোধ করতেছি না। সম্মানিত ভাইরা আমার, এমন আচরণ যেন আমার না হয়। শুনতে বড় ভালো লাগে, কিন্তু আমল যেন ভালো না লাগে, এমন যেন আচরণ না হয়। আমলও যেন ওইভাবে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার শ্রমিক শ্রেণী যারা আছি, ইন্নাল্লাহা তুআদ্দুল আমানাত, আল্লাহ তাআলা শ্রমিকের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে শ্রমিকের উপর কাজটাকে আমানত হিসাবে দিয়েছে। সুতরাং আমার উপর যে আমানত আছে, এই আমানতটা যেন যথাযথ উপায়ে মালিকের নিকট পৌঁছাতে পারি। আমি শ্রমিক থেকে প্রাপ্য পাইলাম কিনা এটার চিন্তা যেমন করি, আবার মালিকের নিকট যথাযথ কাজটা উপস্থাপন করলাম কিনা সেটার চিন্তাও যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমিক এবং মালিক যার যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যেন পালন করার তৌফিক দান করে। সম্মানিত ভাইরা আমার, প্রসঙ্গ আমাদের অনেক কথাই বলতে হয়। আমাদের এক মুসল্লি বাবা চাচা, যাই হোক, আমাদের ওই যে নামাজের অনেক মাসালা সম্পর্কে আমাদের জানার অভাবের কারণে অনেক কিছু ত্রুটি থেকে যায়। যেমন কেমন, আমরা চেষ্টা করবো জুমার দিন কিছু কিছু আলোচনা শোনার জন্য বা করার জন্য। সম্মানিত ভাইরা আমার, যখন মাগরিবের নামাজ পড়তে আসলাম, ইমাম সাহেব 1 রাকাত নামাজ পড়ে ফেললেন। এখন 1 রাকাত নামাজ আমার ছুটে গেল, এখন আমি কি করব? আবার 2 রাকাত নামাজ ছুটে গেল, 2 রাকাত নামাজ আমি কিভাবে পড়ব? বা আমি লাস্ট বৈঠক তাশাহুদ পড়লাম, আর কোনো নামাজ পাইলাম না, এখন আমি নামাজটা কিভাবে পড়ব? বিভিন্ন মাসালা থেকে যাই। একদম সর্বশেষ শুধু এই মাগরিবের একটা নামাজের কথা বলে শেষ করে দিব। ধারাবাহিক সময় পেলে বিভিন্ন জমায় আমরা একটু করে আলোচনা শুনবো বা করবো। সম্মানিত ভাইরা আমার, প্রথম যদি আমি 1 রাকাত নামাজ না পাই, স্বভাবত সেটা অনেকেই জানি যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো। প্রথম রাকাত নামাজ যে আমি পাই নাই, এই প্রথম রাকাত নামাজ না পড়ার কারণে সূরা ফাতিহার সাথে যে একটা সূরা মিলাইয়া পাঠ করা লাগে, সে সূরা মিলাইয়া পাঠ করে আমি ইমাম সাহেব আবার শেষ বৈঠকে একটা কথা আবার থেকে যায় মাঝখানে, যে শেষ বৈঠকে আমি যদি 3 রাকাত নামাজ পাই তাহলে তাশাহুদ বা দুরূদ শরীফ বা এরপরে যা আছে তা পাঠ করব। কিন্তু অনেকেই জানি, কিন্তু আবার অনেকেই একটু লজ্জা লাগে বা জিজ্ঞেস করবো করে বলা হয়ে ওঠে না বা জানা হয়ে ওঠে না। একটু আলোচনা করে নেয়া যে আমরা লাস্ট বৈঠকে কি করব। যদি আমি 1 রাকাত বা 2 রাকাত নামাজ মিস হয়ে যায়, শেষ বৈঠকে আমি তাশাহুদ পড়বো, তাশাহুদ করে আর বাকিগুলা পড়বো না। 3য় রাকাত আমি যে 2য় রাকাত শেষে সালাম ফিরানোর পরে আমি যে প্রথম রাকাত পাই নাই, দাঁড়াইয়া যাইবো, দাঁড়াইয়া তারপরে প্রথম রাকাত যে মিস হইলো সূরা ফাতিহা পড়বো, সাথে যে কোনো একটা সূরা পাঠ করে নিব, তারপর রুকু সিজদা এবং শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ বা যা পড়ার, তারপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। 1 রাকাত গেল। এখন যদি আসেন যে আপনি 2 রাকাত পাইলেন না, তখন কি করবেন? আপনি লাস্ট রাকাতটা পাইলেন, লাস্ট রাকাতে সূরা ফাতিহা ইমাম সাহেব পাঠ করলেন, তার মানে আপনি প্রথম যে 2 রাকাতে সূরার সাথে মিলিয়ে অন্য 2 রাকাতে 2টা সূরা বা কয়েকটা আয়াত তেলাওয়াত করতে হয়, এটা তো মিস হয়ে গেল। আপনি এখন কি করবেন? তখন আপনার কাজ হচ্ছে যে লাস্ট বৈঠকে গতানুগতিক যে সূরা তাশাহুদের পরে আপনি বাকি কিছু পড়বেন না, বসে থাকবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি দাঁড়ায় যাবেন,
দাঁড়ায় দিয়া এই যে প্রথম রাকাত মিস হইল, প্রথম রাকাত মিস হওয়ার কারণে আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, সাথে যে কোনো একটা সূরা বা অন্ততপক্ষে 3 আয়াত বিশিষ্ট যে কোনো একটা সূরা বা 3 আয়াত পাঠ করবেন। পাঠ করার পরে আপনি রুকু সিজদার মাধ্যমে নামাজ শেষ করবেন। 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজের পরে মাগরিবের নামাজ সিস্টেম কি, 2 রাকাত পরে আপনার তাশাহুদে বৈঠকে বসতে হবে। এখন আপনার কাজ হচ্ছে এই যে 2 রাকাত শেষ হয়ে গেল, ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা লাস্ট রাকাত পাইলেন, আর আপনি এখানে 1 রাকাত পাইলেন, এই যে আপনার 2 রাকাত শেষ হয়ে গেল। এই 2 রাকাত শেষ হওয়ার কারণে আপনাকে তাশাহুদের বৈঠকে বসতে হবে, তাশাহুদ পাঠ করবেন, বাকি যাগুলো আছে দুরূদ শরীফ বা যা পড়েন এগুলা কিছু আর আপনি পাঠ করবেন না। তাশাহুদ পাঠ করে 2 রাকাত শেষ করে তাশাহুদ করে আপনি দাঁড়ায় যাবেন। ওই যে 3য় রাকাত আপনার হচ্ছে, যে 2য় রাকাত যে আপনি মিস করলেন, এই মিস করার কারণে 3য় রাকাতে আপনি আবার সূরা ফাতিহা পাঠ করবেন এবং সাথে অন্য একটা সূরা মিলাবেন। মিলানোর পরে তারপরে গতানুগতিক যে রুকু সিজদা করে তাশাহুদে বৈঠকে যাওয়ার পরে আপনি তাশাহুদ বা দুরূদ শরীফ বা যা পড়া তারপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই যে আজকে 2 রাকাত পাইলাম না, 2 রাকাত করলাম না, বুঝবেন নামাজের পর আবার আমাকে জিজ্ঞেস করে নিবেন, সমস্যা নেই। এখন আসেন আপনি প্রথম রাকাত দিয়ে প্রথম ধরেন 1 রাকাত পাইলেন না, 2য় রাকাত পাইলেন না, 3য় রাকাত পাইলেন না, 3য় রাকাত না পাইলে গতানুগতিক আপনি মাগরিবের নামাজ যেভাবে আপনি পড়েন সেভাবে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, তাশাহুদ বৈঠকে যাবেন, তাশাহুদ বৈঠক যাওয়ার পরে তাশাহুদ পড়ে আর বাকি কিছু না পড়ে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় যায় বাকি যে আপনি লাস্ট 3য় রাকাত নামাজ পড়লে আপনি একাকি যে নামাজ পড়লে যে পড়তেন সূরা ফাতিহার পরে রুকু সিজদার মাধ্যমে সূরা ফাতিহা পরে অন্য কোনো সূরা না মিলাইয়া আপনি তাশাহুদ বৈঠকে যে তাশাহুদ বাকি দুআ মাসুদ বা যা পড়ার দুরূদ শরীফ সহ যা পড়ার তা সেরার মাধ্যমে নামাজ সমাপ্ত করবেন। সুতরাং সম্মানিত ভাইরা আমার, এই মাসালাগুলো সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 2 রাকাত না পাইলে বৈঠকগুলো কয়েকটা হয়ে যায়, যেমন 1 রাকাত না পাইলে বৈঠক কয়েকটা হয়ে যায়। যেমন আপনি 2য় রাকাতের পড়ার পরে যদি আপনি বৈঠকে এসে পান, তাহলে প্রথম একটা বৈঠক বসলেন, সূরা ফাতিহার পরে আবার বৈঠকে বসলেন, তাশাহুদ করলেন, একটাতে আপনি তাশাহুদের পরে আর কোনো দুরূদ শরীফ বা কোনো কিছু পড়বেন না। 2য় রাকাতে আপনি যখন সূরা ফাতিহার সাথে কোনো একটা সূরা মিলাইবেন তখন একটা বৈঠকে বসলেন। এই যে 2য় রাকাত শেষ হয়ে গেল, আবার যে বসলেন তখন আবার সূরা ফাতিহার সূরা তাশাহুদের পরে আর কোনো দুরূদ শরীফ বা কোনো কিছু পড়বেন না। সর্বশেষ যে আপনি সালাম ফিরানোর জন্য বসবেন তখন শুধুমাত্র আপনি দুরূদ শরীফ পড়বেন বা তাশাহুদের পরে যা পড়ার সেগুলো পড়ে সালাম ফিরাবেন। আল্লাহ তাআলা হাবিবের সুন্নাহ যেভাবে রেখে গেছে সেভাবে আমল করার তৌফিক দান করুক। হাযা মিন ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। যারা ক্বাবলা জুমা সুন্নাত আদায় করেন নাই, 4 রাকাত সুন্নাত আদায় করেন।